যে কোনো সিনেমা, সেটা ব্লকবাস্টার হোক বা সাদামাটা, আসলে কিন্তু হাতে গোনা কয়েকটা মৌলিক উপাদান দিয়েই তৈরি। চলুন আজ আমরা সিনেমার সেই মূল ভিত্তিগুলো একটু ভেঙে দেখি, কিভাবে কতগুলো স্থির ছবি জীবন্ত হয়ে আমাদের গল্প বলে। সিনেমার একেবারে ক্ষুদ্রতম একক হল একটা স্থির ছবি, মানে একটা ফ্রেম। যে কোনো ফিল্মের একদম গোড়ায় রয়েছে ঠিক এমনই একটা মুহূর্ত। সবকিছু শুরু কিন্তু এখান থেকেই। আর ভাবুন তো, এরকম হাজার হাজার স্থির মুহূর্ত বা ফ্রেম যখন একটার পর একটা সাজানো হয়, তখনই তৈরি হয় সেই ভিত্তিটা যা আমরা পর্দায় একটা জীবন্ত দৃশ্য হিসাবে দেখি। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই হাজার হাজার স্থির ছবি মিলেমিশে কিভাবে আমাদের চোখে একটা জীবন্ত চলমান গল্পের বিভ্রম তৈরি করে? এর পেছনের রহস্যটা কি? এই রহস্যের প্রথম চাবিকাঠি হল নেগেটিভ। আমরা পর্দায় যে ফাইনাল ছবিটা দেখি, তারও অনেক আগে গল্পের শুরুটা হয় কিন্তু এই নেগেটিভ থেকেই। একেবারে সহজ করে বললে, ফিল্ম নেগেটিভ হচ্ছে একটা ছবির সোর্স কোড বা ডিএনএর মতো। এটাই হলো সেই মূল মাস্টার কপি, যেখান থেকে একদম ফাইনাল ছবিটা তৈরি করা হয়। নেগেটিভের সবচেয়ে অদ্ভুত আর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, এতে সবকিছু থাকে একেবারে উল্টো। হ্যাঁ, ঠিকই শুনছেন, সবকিছু। ব্যাপারটা কিন্তু দারুণ মজার। নেগেটিভ থেকে যখন পজিটিভ প্রিন্টটা বানানো হয়, তখন যেন একটা ম্যাজিক হয়। যেখানে আলো ছিল সেখানে হয়ে যায় অন্ধকার, আর যেখানে অন্ধকার সেখানে আলো। শুধু তাই না, প্রত্যেকটা রঙও তার ঠিক উল্টো বা পরিপূরক রঙে বদলে যায়। তো নেগেটিভ থেকে ছবিটা যেখানে জন্ম নেয়, মানে যে ক্যানভাসে ফুটে ওঠে, সেটাই হলো আমাদের দ্বিতীয় মূল উপাদান, ফ্রেম। এই কথাটা সিনেমার জগতে কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ। পরিচালক ফ্রেমের ভেতরে যা কিছু দেখানোর সিদ্ধান্ত নেন, দর্শকের কাছে সেটাই হয়ে ওঠে একমাত্র সত্যি, একমাত্র বাস্তবতা। ওই ফ্রেমের বাইরে কি আছে তা নিয়ে আমাদের আর কোনো মাথা ব্যথা থাকে না। আর শুধু তাই না, এই ফ্রেমের আকার বা যাকে আমরা অ্যাসপেক্ট রেশিও বলি, সেটাও কিন্তু গল্প বলার একটা দারুণ শক্তিশালী টুল। ধরুন 1.33:1 অ্যাসপেক্ট রেশিও। এটা দেখলেই একটা ঘরোয়া আপন অনুভূতি হয়। পুরনো দিনের টেলিভিশনের কথা মনে পড়ে যায়। আবার অন্যদিকে 2.35:1 সিনেমাস্কোপ, এটা গল্পকে দেয় একটা বিশাল এপিক ফিল। আচ্ছা, ফ্রেম তো হলো দ্বিমাত্রিক, মানে 2D। তাহলে পরিচালকেরা কিভাবে এই ফ্ল্যাট ফ্রেমের মধ্যেই রং আর গভীরতা দিয়ে একটা 3D জগতের ইলিউশন বা বিভ্রম তৈরি করেন? চলুন এবার সেটা দেখি। আমরা যে স্ক্রিনে সিনেমা দেখি, মানে টিভি বা মোবাইলে, সেখানে হাজার হাজার রং দেখি, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো, এর মূলে আছে মাত্র 3টা আলো: লাল, সবুজ আর নীল। এই RGB মডেল অনুযায়ী এই 3টা আলোই ভিন্ন মাপে মিশে বাকি সব রং তৈরি করে ফেলে। কিন্তু ফিল্ম প্রিন্টের বেলায় ব্যাপারটা ঠিক উল্টো। সেখানে ব্যবহার করা হয় CMY মডেল, মানে সায়ান, ম্যাজেন্টা আর হলুদ। এরা আলো মেশায় না, বরং সাদা আলোকে ফিল্টার করে, বা বলা যায় শোষণ করে। আর এই আলো শোষণের মাধ্যমেই পর্দায় বিভিন্ন রং ফুটে ওঠে। রং তো গেল, এবার আসে গভীরতার ব্যাপারটা। পরিচালকেরা পার্সপেক্টিভ ব্যবহার করে একটা দূরত্বের বিভ্রম তৈরি করেন। এই কৌশলের কারণেই একটা সমতল ছবি দেখেও আমাদের মনে হয় যেন সেটার মধ্যে গভীরতা আছে, একটা বাস্তব জগতের অনুভূতি হয়। তো আমরা ফ্রেম বুঝলাম, রং বুঝলাম, গভীরতাও বুঝলাম। এবার চলুন সবচেয়ে জাদুকরী অংশে যাই, কিভাবে এই সুন্দর করে সাজানো স্থির ছবিগুলো জীবন্ত হয়ে ওঠে। কিন্তু আসল প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, সবকিছুই তো আসলে স্থির ছবি, তাই না? তাহলে পর্দায় যে আমরা একদম জীবন্ত স্মুথ মুভমেন্ট দেখি, সেই ম্যাজিকটা হয় কিভাবে? এই পুরো রহস্যের সমাধানটা লুকিয়ে আছে কিন্তু এই পরপর সাজানো স্থির ছবিগুলোর মধ্যেই। প্রত্যেকটা ছবি তার ঠিক আগেরটার থেকে খুব সামান্য আলাদা হয়। যেমনটা এখানে দেখছেন, ক আর খ অক্ষর দুটোর অবস্থানে ছোট্ট একটা পরিবর্তন। আর এখানেই চলে আসে সিনেমার সেই ম্যাজিক নম্বরটা 24। এর মানে হলো, আমাদের চোখে একটা সাবলীল স্মুথ গতির বিভ্রম তৈরি করার জন্য প্রতি সেকেন্ডে ঠিক 24টা আলাদা ছবি দেখাতে হয়। আর এটাই এখন বিশ্বজুড়ে সিনেমা বানানোর স্ট্যান্ডার্ড। এর পেছনের বিজ্ঞানটাও কিন্তু দারুণ। ধরুন আমাদের চোখ যখন একটা ছবি দেখে, সেটা রেশ আমাদের মস্তিষ্কে 1 সেকেন্ডের কিছু সময়ের জন্য থেকে যায়। এখন ওই রেশটা মিলিয়ে যাওয়ার আগেই যদি পরের ছবিটা চোখের সামনে চলে আসে, তখন আমাদের ব্রেন কি করে? দুটো ছবিকে একসাথে ব্লেন্ড করে দেয়। আর এভাবেই তৈরি হয় গতির বিভ্রম। বিজ্ঞানের ভাষায় একে বলে পারসিস্টেন্স অফ ভিশন। তার মানে বুঝতেই পারছেন, এই যে একটার পর একটা ফ্রেম চলছে, এটা শুধু ছবিকে গতি দিচ্ছে না, এটাই পরিচালকদের হাতে থাকা সবচেয়ে বড় জাদুর কাঠি। এটা দিয়েই তারা নতুন দুনিয়া বানান, চরিত্রদের রক্তমাংসের করে তোলেন, আর আমাদের মনেও নানা রকম অনুভূতি জাগিয়ে তোলেন।
শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা তো এতক্ষণ ফ্রেমের ভেতরের গল্প নিয়ে কথা বললাম, কিন্তু যা আমাদের দেখানো হয় না, যা ফ্রেমের বাইরে থেকে যায়, সেই না দেখা অংশটারও কি কোনো গল্প থাকতে পারে? পরের বার যখন সিনেমা দেখবেন, একবার এই কথাটা ভেবে দেখতে পারেন।